হাসপাতাল ছাড়াই যশোর মেডিকেল কলেজের বয়স পেরিয়েছে ১৫ বছর। এতে শিক্ষার্থীরা যেমন ভোগান্তির শিকার, তেমনি যশোর অঞ্চলের ২০ লাখেরও বেশি মানুষ বঞ্চিত উন্নত চিকিৎসা সেবা থেকে। ২০০৬ সালে যশোর শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে হরিণার বিলে ৭৫ বিঘা জমি বরাদ্দ পায় মেডিকেল কলেজ। ২০১০-১১ সেশনে প্রথমবারের মতো ভর্তি করা হয় শিক্ষার্থী। অস্থায়ীভাবে যশোর জেনারেল হাসপাতাল ভবনে মেডিকেল কলেজের কার্যক্রমও শুরু হয়। ১৬ সালের আগস্টে হরিণার বিলে নিজস্ব ক্যাম্পাসে ৫০০ শয্যার হাসপাতাল ছাড়াই কলেজের একাডেমিক কাজ চালু হয়। হাসপাতাল যদি আমাদের কাছে আনা হয় তাহলে আমাদের সময়টাও বাঁচতেছে, ভোগান্তিও কমতেছে, একাডেমিক লাইফের জন্য পড়াশোনার জন্য আমাদের যথেষ্ট এনার্জি থাকতেছে, আর আমরা আশেপাশে খাবারেরও ব্যবস্থা করে রাখতেছি। তো সেই হিসেবে আমাদের কাছাকাছি যদি হাসপাতাল হয় আমাদের স্টুডেন্টদের জন্য সুবিধা হয় অনেক। ৮০০-৯০০ রোগীও এখানে প্রত্যেকদিন চিকিৎসা নিতে আসে। তো আউটডোর বেড সংকলন নাই, আইসিইউ সুবিধা খুবই সীমিত। সেক্ষেত্রে এই হসপিটালটা যদি হয়, এই অঞ্চলের মানুষের জন্য একটা বড় ভোগান্তি থেকে তারা রেহাই পায়। ২০২৩ সালে একনেকে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদন করা হয়। ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ হয় ২০২৫ সালের জুনে। বর্তমানে হাসপাতালের নির্মাণ কাজ চলছে। সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালটি চালু হলে শিক্ষার্থীদের পাশাপাশি যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইলের প্রায় ৮০ লাখ মানুষ চিকিৎসা সেবা পাবেন। এই হাসপাতালটি দ্রুত নির্মাণ হলে একদিকে যেমন যশোর এবং আশেপাশের পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ উন্নত চিকিৎসা পাবে, একই সাথে আমার শিক্ষার্থীরা মেডিকেল যে শিক্ষা, সেই শিক্ষাটিও যথাযথভাবে পাবে। নূতন প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া যশোরে আসছেন। আমরা চাই তিনি ফিতে কেটে চলে যাওয়ার পর এর জন্য মুখ থুবড়ে না পড়ে, ওই যে গতিতে কাজ হচ্ছে ওই গতিতেই যেন কাজটা শেষ হয়। আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার, যে কারণে হাসপাতালটির নির্মাণ কাজে ফিরেছে গতি। আমরা বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যেই যশোরবাসী ৫০০ শয্যা হাসপাতাল পূর্ণাঙ্গভাবে এটা পেয়ে যাবে। আর সেই অপূর্ণ যে প্রতিশ্রুতি খালেদা জিয়া করতে পারেননি, সেটা পূর্ণ করবার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান যিনি প্রধানমন্ত্রী। সেই শর্ত পূরণে মাত্র ২ মাসের মাথায় তিনি যশোরে আসছেন তার প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য। আমরা যশোরবাসী, আমরা জাতীয়তাবাদী দল কৃতজ্ঞ, যশোরবাসী কৃতজ্ঞ, কারণ যতবার ১০ তলা বিশিষ্ট ৫ শয্যার এই হাসপাতালটির নির্মাণ ও চিকিৎসার উপকরণ কেনা বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ৬৬৭ কোটি টাকা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।